হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অফ টিএস গুপ্তা। কেমন আছেন আপনারা সবাই? তো চিংড়ি মাছ খেলে আমাদের অনেকজনেরই গায়ে র্যাশেজ হয়ে যায়, নয় কান চুলকায়, নয় মুখ চুলকায়, নয় কত কী হয়ে যায়, বা হয়তো পেট খারাপ হয়ে যায়। সেটার একটা কী সিম্পল ট্রিক আছে। সেটার ট্রিকটা হচ্ছে গিয়ে একটু উষ্ণ জলের মধ্যে নুন আর হলুদটাকে মিশিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে ধুয়ে সেগুলোকে ডুবিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছগুলোকে আমার বয়েল করা হয়ে গেছে। এই যে সেই নুন আর হলুদ উষ্ণ জলের কম্বিনেশন, যেটার মধ্যে আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা করে নিলে আর কিচ্ছু প্রবলেম হবে না। তো এখানে আমি আলু ছেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি না, আমার মা একটু আমাকে হেল্প করছিল, আমি একটু অন্যদিকেও ছিলাম সেই জন্য। তো যেটা বলছিলাম, এইগুলো আমি শিখেছি আমার হোম সায়েন্স ইন্দিরা ম্যামের কাছ থেকে। তো আমার আর আমার মায়ের খুব অসুবিধা হয় চিংড়ি মাছ খেতে গেলে, স্পেশালি ওর মুড়ো খেতে গেলে। তো এই পদ্ধতিতে যদি খাও, চিংড়ি মাছের মালাইকারি, এইটা সেটা যা যা চিংড়ি মাছের রেসিপি বলে নেবে, এইভাবে যদি করো একবার, কোনো অসুবিধে নেই, সবাই খেতে পারবে। হ্যাঁ, যারা একান্তই খাও না সেটা আলাদা ব্যাপার। তো এখানে আমার ডুবো ডুবো করে আলুগুলো কাটা ছিল, সেগুলো আমি তেলে সাঁতলে নিলাম। এবারে আমি ছাড়বো একটুখানি জিরা গরম তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে অবশ্য। তারপরে আমার মূলোগুলোকে একটু ছোট ছোট পিস করে কাটতে হবে। সিদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য ছোট ছোট পিস করে দেবে। বড় পিস চাইলে তোমাদের ব্যাপার, করতেই পারো, কিন্তু ছোট পিস করলে তাড়াতাড়ি রান্নাটা হয়। আর এটা রান্না হতে খুব সহজ, খেতে মানে দুর্ধর্ষ, সকলেই পছন্দ করবে। অন্তত বাঙালিরা তো ডেফিনেটলি পছন্দ করবেন। জিরা আদা বাটার আরেকখানা রেসিপি। তো এখানে আমি দেখতেই পাচ্ছ অনেকটা মূলো আছে কোয়ান্টিটিতে, তো সেগুলো সবটা ছেড়ে দিয়েছি। যথেষ্ট কোয়ান্টিটির মূলো ছিল বাবা। এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে নিতে হবে একটু। আমি একটু তেজপাতা দিয়ে দিলাম অ্যাড করে। এবার এর মধ্যে যেই একটুখানি শুকিয়ে আসছে, টমেটো কেটে, জিরা, আদা কুচিয়ে, লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখনই ধনেপাতা চিংড়ি মাছ আমরা ইনক্লুড করব না। এরপরে আমাদের বাকি মশলাও দিতে হবে, আলু দিতে হবে। তো এইগুলোকে একটু দিয়ে আমরা ঢাকাও দিয়ে রাখবো। এই দেখো মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম, কারণ পাকতে তো সময় লাগবে। তাড়াতাড়ি চটজলদিতে আর সব কিছু হয়ে যায় না। আর তাড়াতাড়ি চটজলদি যদি করতে হয়, তাহলে একটা কথা, সেটা কিন্তু ভালো হয় না। আশা করি সেটা সবাই জানো। তো আস্তে আস্তে এগুলোকে নাড়াবো, আর টমেটোটাকে পুরোপুরি কেটে রেখে দিতে হবে, যাতে এটা একদম মিক্স হয়ে যায়। আর টমেটোর যা মানে কোয়ালিটিস থাকে, সেগুলো সব ইনফিউজ হয়ে যায় পুরো গ্রেভিটাতে বা পুরো কারিটাতে, যাই বলো, মানে সবজিটাতে টমেটোর এসেন্সটা যেন ভালো করে চলে যায়। তো এখানে যেটুকুনি আমার মনে হচ্ছে, যেমন তেজপাতাগুলোকে আর একটু ছোটো করে দিই, তো টমেটোটাকে আর একটু ম্যাশ করে দিই, তো ওরকমভাবেই করছি। কিন্তু গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আস্তে আস্তে মশলা, যেমন কি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি দেবেন, একটু বেশি দেবেন পরিমাণ অনুসারে। আর এখানে ধনে গুঁড়ো কিন্তু পড়বে না। এই দেখুন লঙ্কা গুঁড়ো, তারপরে যাবে একটু নুন। মিষ্টিটা লাস্টের দিকেই দেবেন, সেটাই বেটার। নুন তো স্বাদ অনুসারে আপনাদের যেরকম লাগবে সেরকমই দেবেন, ঠিক আছে। আর এখানে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম, যেগুলো সাঁতলে নেওয়া হয়েছিল অলরেডি। এগুলোকে এবার ভালো করে মিক্স করব। মিক্সিংটা একটু সাবধানে করতে হবে, কেননা কড়াইটা যদি ছোট হয় আর কোয়ান্টিটি বেশি হয়, তাহলে উপচে পড়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি হয়ে যায়। সেটা যাতে না হয়, অ্যাভয়েড করার জন্য আমরা এইভাবে করছি, ঠিক আছে।
এর সাথে পরোটাও যায়, এর সাথে কিন্তু আবার ডাল আর একটু ভাত হলেও হেভি লাগবে, জমে যাবে আর কি ব্যাপারটা। আর একটু যদি গ্রিন স্যালাড হয় তো আরোই ভালো লাগবে। শীতকালের এগুলোই মজা, মটরশুঁটি যে কোনো রান্নায় চলে যায়, আলুর মতনই। আর চিংড়ি মাছটা তো অলওয়েজ যে কোনো রান্নার মধ্যে একটু পড়লেই হলো। তো এখানে চিংড়ি মাছের পিসগুলো একটু হালকা বড়, আমি বলছি না বাগদা চিংড়ি বা ওইসব, কিন্তু একটু বড় সাইজ, তো দেখলেও ভালো লাগবে। কুচনো চিংড়ির থেকে একটু বড় দিলে, কুচনো চিংড়িটা হচ্ছে গিয়ে ফ্লেভারের জন্যই ঠিক আছে, মুখেও পড়ে না সেই রকম অবস্থা। দেখতে পাচ্ছেন রঙটা কীরকম পাল্টে গেল। এবার আমি একটু জলও দিয়ে দিলাম, ডোবা ডোবা করেই দেবো, যাতে যেটুকুনি সিদ্ধ ধরুন না হয়ে থাকে সেটাও হয়ে যাবে। আর এর মধ্যে আমি 1 চামচ চিনিও দিয়ে দিচ্ছি। বাঙালিদের রান্নায় এই জিনিসটা খুব কমন হবে যে একটু ওরা চিনি দিয়ে দেয় ব্যালেন্স করার জন্য, নয়তো ওটা খাওয়া যায় না। তো এবার আমি চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম, তারপরে ধনে পাতাটাও অ্যাড করে দেবো, আর তারপরে এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ 10 থেকে 15 মিনিট ধরে রাখুন। এই দেখুন ধনে পাতাগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো খানিকক্ষণের মধ্যে। যাই বলুন, দেখতে কিন্তু বেশ ভারী মিষ্টি লাগছিল। হয়ে যাওয়ার পরে এই যে দেখুন, ভাতের সাথে আমি মেখে খাচ্ছি। আগে হ্যাঁ, মূলো চিংড়ি, ডালটা ছিল না, কিন্তু আমি বললাম না ডাল দিয়ে আর গ্রিন স্যালাড দিয়ে ব্যাপারটা আরও বেশি জমে যায়। তো খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আর দেখা হবে আরেকটা ভালো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।